রব্বুল আলামিন বলেন, ইবলিস সেদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি না শ্রেষ্ঠ বিচারক, আপনি তো আহকামিল হাকিমিন, আপনার উপরে আর কোনো বিচারক নাই। আমি যে দীর্ঘদিন আপনার ইবাদত করেছি, এই ইবাদতের যাজা কি আপনি আমাকে দিবেন না? আল্লাহ বলেন, ইবলিস, তোমার ইবাদতের যাজা আমি তোমাকে দিব, তুমি কি চাও বলো। ইবলিস সেদিন এক এক করে তিনটা জিনিস চেয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটায় কোট করেছেন। সুবহানাল্লাহ। সেদিন ইবলিস বললেন, আল্লাহ, আমি এক নাম্বার ওয়ান আপনার কাছে চাই, সেটা হলো যে ক্বালা আনজিরিনি ইলা ইয়াউমি ইউবআসুন। সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলল, গো আল্লাহ, আপনি যদি আহকামিল হাকিমিন হন, তাহলে আমি তোমার কাছে একটা জিনিস চাই। প্রথম, সেটা হলো কিয়ামত যতদিন না হয় ততদিন আমি ইবলিসের হায়াত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যতদিন কিয়ামত পৃথিবীতে সংগঠিত না হবে ততদিন ইবলিস বেঁচে থাকবে। এটা আল্লাহকে বললেন, এটা সুযোগ আমাকে দাও। তাহলে ইবলিস মার্কা লোকেরা কি চায়? হায়াত চায়। কিন্তু হায়াত কার কাছ থেকে প্রাপ্ত? আল্লাহ যতটুকু বরাদ্দ করেছেন ততটুকু আপনার জন্য বরাদ্দ। আপনি ক্ষমতা দেখিয়ে আপনি নিজেকে উচ্চ মনে করে এক সেকেন্ড বাঁচার কোনো শক্তি নাই। কিন্তু ইবলিস বলেন, আল্লাহ, আমার ভালো পাওনাটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যেহেতু তোমার পাওনা চাও, কিয়ামতের ময়দানে তোমার জন্য রয়েছে জাহান্নাম। অতএব দুনিয়ায় যে ভালো কাজগুলো করেছিলে এর পাওনা যদি তুমি চাও, তোমার পাওনাটুকু আমি কবুল করলাম। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনদারিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে ইবলিস চাচ্ছ কিয়ামত পর্যন্ত হায়াত, আমি রব্বুল আলামিন সেটা কবুল করে নিলাম, অ্যাকসেপ্ট করলাম। তোমার হায়াত আমি কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। থাকো তুমি কিয়ামত পর্যন্ত, তোমার হায়াত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এজন্য মনে রাখবেন, হায়াত চেয়ে নিয়েছে একজন, তিনি হলেন ইবলিস। আজকেও অনেক ব্যক্তি হায়াত চেয়ে নিতে চায়, মনে হয় পৃথিবীর আজীবন সে বাঁচবে, কিন্তু আজীবন বাঁচার জন্য পৃথিবীতে কাউকে পাঠানো হয়। আপনাকে দীর্ঘদিন এই পৃথিবীতে রাখবেন না আল্লাহ, শুধুমাত্র একটা সময় আপনাকে দিয়েছেন। সময় চলে গেলে আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। এজন্য এক শ্রেণীর ব্যক্তিরা নিজেদেরকে আল্লাহর অস্তিত্বের উপর অস্বীকার করে বলেছিল, 2024 থেকে কেন 2040, 2050 সাল পর্যন্ত আমরা থাকবো। কিন্তু আল্লাহ টনক নড়িয়ে দিলেন। আল্লাহর অস্তিত্বের বাইরে যদি আপনি কথা বলেন, তাহলে আল্লাহ আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যেখানে এক সেকেন্ড হায়াত, এক সেকেন্ড ক্ষমতা আল্লাহর হুকুম ছাড়া কেউ পায় না, সেখানে বিগত কতদিন 40 কথায় 50 কথায় 60 বাড়তেইছে হায়াত, কিন্তু হায়াত শেষ হয়ে গেল। এজন্য আল্লাহ বলছে, হায়াত চেয়ে নিয়েছেন একজন, সেটা হলো ইবলিস। আমি বলেছি, ঠিক আছে ইবলিস, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আমি দিলাম।